এখন ভালো আছো মানে যে ভবিষ্যতে ভালো থাকবে এমনটা কিন্তু নাও হতে পারে। আজকে যে মানুষটাকে মনে হচ্ছে ভীষণ রকম পারফেক্ট, হতেই পারে সেই মানুষটাই ভবিষ্যৎটা তোমার জ্বালিয়ে দিল। যে সংসারটা তোমার হওয়া উচিত ছিল সোনার সংসার, সেই মানুষটা দিনের পর দিন তোমার লাইফে এতটা টক্সিক সিচুয়েশন তৈরি করলো যা তুমি কখনো কল্পনাও করনি। আজ ও এইরকম, কাল ঠিক বদলে যাবে, কাল হয়তো নতুন কিছু হবে। ভালোবাসা তো মানুষকে বদলে দেয়। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারা পার্টনারের প্রত্যেকটা রেড ফ্ল্যাগকে ইগনোর করে চলেছ, তোমাদের বলবো আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। কি করে বুঝবে যে তার ভালোবাসাটা সত্যি, কোনো অভিনয় নয়? কি করে বুঝবে তোমার সম্পর্কে এই জিনিসগুলো রেড ফ্ল্যাগ? কি করে বুঝবে যে এই জিনিসগুলো তোমার সম্পর্কে রেড ফ্ল্যাগস? যদি বুঝে যাও তাহলে সময় থাকতেই সিদ্ধান্ত নিতে পারবে। যদি অনেক দেরি হয়ে যায় তখন কিছুই আর করার থাকবে না। আজ আমি তোমাদের বলবো ফেক লাভ এবং রেড ফ্ল্যাগস নিয়ে। নাম্বার 1, একজন মানুষ তার পরিবারের মানুষজনকে কিভাবে ট্রিট করছে। তার মা এবং বাবার সঙ্গে তার সম্পর্কটা ঠিক কীরকম সেটা অনেকটাই তোমার সম্পর্কের ওপর একটা সময় প্রভাব ফেলবে। যদি তুমি এই মুহূর্তে দেখছো যে তোমার পার্টনার বাড়িতে রোজই অশান্তি করছে, রোজই কিছু না কিছু করে চলেছে, মা বাবার সাথে উঁচু গলায় কথা বলে, রেসপেক্ট বলে সে কোনো কিছু কাউকে দিতে পারে না, তুমি যদি ভাবছো শুধুমাত্র তোমাকেই ভালোবাসে, তোমাকেই রেসপেক্ট করে, এই জায়গাটাও খুব দ্রুত লঙ্ঘন করবে। একজন মানুষের তার মা বাবার সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত। যদি সে মা বাবার সাথে ঠিক করে বুঝে না চলতে পারে, তুমি ভীষণ রকম শিওর হতে পারো একদিন তোমার সাথেও সে বুঝে চলতে পারবে না। কিছু পার্টনার থাকে তারা কিন্তু মা বাবার উপর এতটা নির্ভর থাকে যে নিজে থেকে কোনো ডিসিশনই নিতে পারে না। তাহলে খুব স্বাভাবিক সে তোমার জন্য কখনোই স্ট্যান্ড নিতে পারবে না। তাই এই রকম পার্টনারই তোমার জীবনে জায়গা দেবে যে ব্যালেন্সড ওয়েতে সব কিছু করতে পারে। নাম্বার 2, পার্টনার মেজাজ হারায়। আমার পার্টনার তো খুব ভালো, এমনিতে খুব নরম মনের, আমার সাথে খুব ভালোভাবে ব্যবহার করে যখন ভালো মুডে থাকে, কিন্তু যেই মুহূর্তে সে খারাপ হয়ে যাচ্ছে তার মুড, সে কিন্তু আমাকে অপমান করছে, ছোট করছে, আমার পুরো ফ্যামিলিকে ছোট করছে। যদি এই রকম হয় তাহলে বুঝে যাবে এটা অনেক বড় রেড ফ্ল্যাগ। মানুষ রাগ হলে, মেজাজ হারালে রাগারাগি করতেই পারে, কিন্তু কখনো লিমিট ক্রস করবে না। যে তোমাকে আজ অসম্মান করছে মেজাজ হারিয়ে, তার যখন আরো মেজাজ হারাবে সে তোমাকে আরো আঘাত করবে। সেটা কি তুমি চাও? যদি না চাও, এই রকম বদ মেজাজি পার্টনারের থেকে দূরে থাকো। নাম্বার 3, তোমার পার্টনার মেয়েদের ঠিক কিভাবে দেখছে সেটা ভীষণ রকম জরুরি। যেহেতু সে তোমার সাথে আছে, তোমাকে রেসপেক্ট করছে বলে তোমার মনে হয়, তোমার চারপাশে যে মেয়েগুলো আছে তাদের কিরকম ভাবে দেখে। একজন প্রোগ্রেসিভ পুরুষ কিন্তু প্রতিটা মেয়েদের সম্মান দেবে এবং সাপোর্ট করবে। কিন্তু যদি দেখো যে শুধু তোমাকে এইটুকু সম্মান করছে, বাকি মেয়েদের প্রচন্ড পরিমাণে অসম্মান করছে, কোনো রকম ভালো থিঙ্কিং তার মাথায় নেই, মনে করে মেয়েরা কম, মেয়েরা পারে না, মেয়েদের কন্ট্রোলে রাখতে হয়, মেয়েদের এইভাবে হাতের মুঠোয় রাখতে হয়, যদি এই রকম মানসিকতা তুমি তোমার পার্টনারে দেখতে পারো, তাহলে বুঝে যাবে যে ভবিষ্যতে তোমাকে অনেক কষ্ট পেতে হবে। নাম্বার 4, একজন পার্টনারকে চেনার বা একজন মানুষকে চেনার খুব সহজ উপায় হলো তার গোলগুলো সম্পর্কে জানতে চাও। তার আদতে জীবনের কোনো উদ্দেশ্য আছে? সে কি চায়? সে তোমাকে নিয়ে কি ভাবছে? তার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আজ থেকে 5 বছর পরে সে নিজেকে কোথায় দেখতে চায়? এইরকম ভাবে তাকে প্রশ্ন করো। যদি ভালো অ্যান্সার পাও, মনে হয় যে হ্যাঁ তার লাইফে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য আছে, আজ থেকে 5 বছর পরে সে এটা করতে চায়, তোমাকে নিয়ে এইভাবে ভাবছে,
এই জিনিসগুলো জানো। এই জিনিসগুলো যদি একটা মানুষের না থাকে, যার কোনো গোল নেই, আজ তোমার সাথে আছে কিন্তু কাল তোমার সাথে নাও থাকতে পারে, যদি ফ্যামিলি না মানে, যদি কেরিয়ারে কিছু করতে না পারে, ইত্যাদি ইত্যাদি, সে যদি ফোকাসড না হয়, তোমাকে নিয়ে সিরিয়াস না হয়, একইভাবে কাজের জন্য যদি সে সিরিয়াস না হয়, সেই মানুষটির থেকে দূরে থাকাই ভালো। নাম্বার 5, ভীষণ ইম্পর্ট্যান্ট, নির্ভুল মানুষ কিন্তু ভীষণ ভয়ঙ্কর হয়। আমরা প্রত্যেকে জানি যে আমরা কেউ কিন্তু পারফেক্ট নই। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু খামতি থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি তোমার পার্টনার এইরকম হয় যার মধ্যে কোনো খুঁত নেই, তাহলে তুমি তার সঙ্গে ভালোভাবে সংসার করতে পারবে না বা ভবিষ্যৎ যাপন করতে পারবে না। তার কারণ তার প্রত্যেকটা খারাপ, প্রত্যেকটা ভুল কাজের পেছনে একটা খুব বড় এক্সপ্লেনেশন থাকবে। আমার এটা হয়েছিল, এটা হয়েছিল, এটা হওয়ার জন্য আমি এটা খারাপ ব্যবহার করেছি, বিকজ হি ইজ অলওয়েজ রাইট। এইরকম ভয়ঙ্কর মানুষ যদি তোমার জীবনে থাকে, যে অলওয়েজ পারফেক্ট, অলওয়েজ নিখুঁত, এটা কিন্তু সম্পর্কের জন্য খুব খারাপ। একটা সম্পর্ক তো আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে, কতদিন অ্যাডজাস্ট করবে? একটা সময় তোমার ভেতর থেকে আওয়াজ আসবে, আমি আর পারছি না, তখন সম্পর্কটা আর টিকবে না। তাই আগেই যদি বুঝে যাও, খুব দেরি হওয়ার থেকে, ভুল ট্রেনে অনেক দূর চলে যাওয়ার আগে ট্রেন থেকে নেমে পড়ো। আমি কথা বলেছি সম্পর্কের রেড ফ্ল্যাগস নিয়ে এবং ফেক ভালোবাসা নিয়ে, যেটাকে আদতে ভালোবাসা মনে হলেও ভালোবাসা কিন্তু নয়। আর এই ধরনের ভালোবাসা নিয়ে তুমি কখনোই ভালো থাকতে পারবে না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের মতামত জানাবে, তোমাদের সমস্যার কথা লিখে জানাবে। প্রত্যেকে অনেক ভালো থেকো। থ্যাংক ইউ।